বাংলাদেশকে হারানোর জন্য বিসিসিআই করছে এক রহস্যময় পরিকল্পনা। চলুন দেখা যাক কি সেই পরিকল্পনা। বাংলাদেশ ক্রিকেট কি শুধুই ভাগ্যের কারণে বারবার পিছিয়ে পড়ছে, নাকি এর পিছনে রয়েছে সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র? ব্যাটিং বোলিংয়ের কিছু দুর্বলতা থাকলেও মাঠের বাইরে ঘটে চলেছে এমন কিছু ঘটনা যা সন্দেহ বাড়িয়ে তুলেছে। কিন্তু আজ সেই সব তথ্য নিয়ে থাকছে কিছুটা প্রতিবেদন। যেমন সম্প্রতি পারফরমেন্স যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখা যায় বাংলাদেশ দলের অন্যতম দুর্বলতা টপ অর্ডার ব্যাটিং। অভিজ্ঞতার অভাব, ধারাবাহিকতার সংকট আর মানসিক চাপ সামলানোর ব্যর্থতা দলের চাপে ফেলছে। এটা প্রতি ম্যাচে দেখা যায়। বিশেষ করে বিদেশের মাটিতে স্পিনে বাজে পারফরমেন্সের এবং ফাস্ট বোলিংয়ের বিপক্ষে টেকনিক্যাল ঘাটতি বারবারই চোখে পড়ে বাংলাদেশের। অন্যদিকে বোলিং ইউনিটে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। যতই আমরা বলি ফাস্ট বোলিং আমাদের দুর্দান্ত, স্পিনার দুর্দান্ত, তারপরও কিন্তু বিদেশের মাটিতে কিন্তু এই যে ঘাটতিটা বোলিং ইউনিটের, এটা কিন্তু স্পষ্ট। পেসাররা নতুন বলে সুইং আদায় করতে পারছে না, আর স্পিনাররা মাঝে মধ্যে ভালো করলে গুরুত্বপূর্ণ সময়ে আপনার যে উইকেট আদায় করার ব্যাপার, সেটা কিন্তু তারা আদায় করে নিতে পারছে না। কিন্তু আপনি কি এটা ভেবেছেন শুধুমাত্র ব্যাট বলের দুর্বলতাই কি আমাদের পরাজয়ের কারণ? একদমই না, কারণ মাঠের বাইরেও চলছে নানা রকম ধরনের চক্রান্ত চলে। যেমন আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্ত। বাংলাদেশ বরাবরই ভুগছে বিতর্কিত আম্পায়ারের কারণে। LBW ক্যাচ আউট নো বলের সিদ্ধান্ত যেন বারবারই বিপক্ষে যায় আমাদের। ম্যাচ ফিক্সিংয়ের এমনভাবে সাজানো হচ্ছে যাতে বাংলাদেশ ব্যাক টু ব্যাক ম্যাচ খেলে ক্লান্ত হয়ে যায়, কিন্তু বড় দলগুলো বিশ্রাম পায়। আইসিসিতে বিসিসিআই এর অধিপত্য। দেখুন, ভারতীয় বোর্ডের প্রভাবের কারণে সিদ্ধান্তগুলো তাদের সুবিধা মতো যায়। এখানে ছোট দলগুলো, বিশেষ করে বাংলাদেশ, অবহেলিত এবং এর কারণেই কিন্তু বাংলাদেশ বারবার জেতার প্রান্তে গিয়েও কিন্তু বারবার হেরে যায়। এটা কিন্তু বাংলাদেশ একটা মূল কারণ, বিশেষ একটা কারণ বলে আমার কাছে মনে হয়। তাহলে কি বাংলাদেশ কি কখনোই সুবিচার পাবে না? আমাদের দলকে কেবল ব্যাটিং বোলিং শক্তিশালী হলেই হবে না, মাঠের বাইরে চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হবে। অবশ্যই আপনার পরিকল্পনা এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।